গীতা জ্ঞানময় রে মন, গীতা জ্ঞানময়, পরম সত্যের বাণী, গীতা শান্তিময়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৃষ্ণরূপী ভগবান, অর্জুনের মোহনাশিতে দেন সে দিব্য জ্ঞান। গীতার প্রথম অধ্যায়ে বিষাদ করে প্রকাশ, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনান সেই ইতিহাস। গীতা জ্ঞানময় রে মন, গীতা জ্ঞানময়, পরম সত্যের বাণী, গীতা শান্তিময়। দ্বিতীয় অধ্যায়ে শুরু সাংখ্যযোগের বচন, আত্মার অমরত্ব তত্ত্ব বুঝান জনার্দন। দেহ নয় তুমি আত্মা, জন্ম মৃত্যুহীন, কর্ম করো ফল ত্যাজি, এই তো গীতার দিক। কর্মযোগের বার্তা দেন তৃতীয় অধ্যায়ে, ফলের আশা না করে কর্ম করো মন দিয়ে। স্বধর্ম পালনই শ্রেষ্ঠ, পরধর্ম ভয়াবহ, এই তত্ত্বে মুক্তি মিলে ঘুচে সব সংশয়। চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগের কথা, ভগবান শোনান যুগে যুগে আসার বার্তা। ধর্ম সংস্থাপনার্থে আসেন বারে বার, ভক্তের পরিত্রাণে আর দুষ্কৃতির সংহার। পঞ্চম ষষ্ঠ অধ্যায়ে কর্ম ধ্যান, সন্ন্যাসার যোগের পথে দেখান পরিত্রাণ। মনের উপরে নিয়ন্ত্রণ, ইন্দ্রিয় জয়, ধ্যান যোগে শান্ত হয় চঞ্চল হৃদয়। সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় ভক্তি, ভগবানের স্বরূপ আর তার মহাশক্তি। জ্ঞান বিজ্ঞান সহকারে ভক্তির মহিমা, সর্বশ্রেষ্ঠ ভক্তি যোগ দেন তার উপমা। ত্রয়োদশ অধ্যায় থেকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান, পুরুষার প্রকৃতির করেন তিনি ব্যাখ্যান। গুণত্রয় বিভাগ যোগ চতুর্দশ অধ্যায়ে, সত্য রজতম গুণে সব জগৎ চলে। পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যোগের কথা, সংসার বৃক্ষরূপে বুঝান সেই তত্ত্বের বার্তা। ষোড়শ অধ্যায়ে দৈবী আসুরি সম্পদ, সৎ অসৎ গুণের দেখান সূক্ষ্ম পথ। শ্রদ্ধাত্রয় বিভাগার মোক্ষ সন্ন্যাস যোগ, গীতা বলেন ত্যাগের মাধ্যমে করো ভোগ। সর্বধর্ম ত্যাজি লও তার শরণ, ভগবান বলেন আমি দিব মোক্ষ
গৌর বর্মন ভেবে বলে এই গীতার সার, জীবন ধন্য হয় যদি করো বিচার। গীতার অমৃত বাণী যে পান করে হায়, পাপ তাপ ঘুচে তার মুক্তি লভ্য হয়। গীতা জ্ঞানময় রে মন, গীতা জ্ঞানময়, পরম সত্যের বাণী গীতা শান্তিময়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৃষ্ণরূপী ভগবান, অর্জুনের মোহনাশিতে দেন সে দিব্য জ্ঞান।